তো এই মুহূর্তে আমরা রয়েছি কৃষ্ণনগরের অন্যতম সাজশিল্পী নবকুমার মণ্ডলের বাড়িতে। দাদা নমস্কার। নমস্কার। বলছি আজকের এই সাজটা কোথায় যাচ্ছে? এই শাড়িটা আগামীকাল রানাঘাট যাবে। রানাঘাট যাবে? আচ্ছা, এটা কি কালী মায়ের সাজ নাকি? একটা বাড়ির পুজো, আচ্ছা, কালী পুজোতে যাবে। এই সাজের টোটাল যে কাজ রয়েছে এটা কিসের কাজ রয়েছে? মোটোকে আমরা দেখতে পাচ্ছি যে চশমা, চুমকি। জড়ি, পাথর, স্টোন, কাকড়ি, সুতো, কাগজ, আচ্ছা, বোর্ড, আর এটা কি ইত্যাদি রকমের জিনিস দিয়ে তৈরি করা হয়েছে। আঁচল নাকি মায়ের? এটা মায়ের আঁচল, এটা বুক পাটা, এটা আচ্ছা, মাথার মায়ের চুল। আঁচলে তো দেখছি ময়ূর তুমি তুলে ধরেছো। হ্যাঁ, হ্যাঁ। আচ্ছা, বাহ। তো এই পুরো কমপ্লিট সাজটা কি তুমি করছো? আমি নিজেই করেছি। আচ্ছা, দাম কেমন কি আসে এরকম এটার দাম সাজের? 4000 টাকা আছে। 4000 টাকা আছে। আচ্ছা, তোমার কাছ থেকে যদি এই সাজ কেউ অর্ডার করতে চাই তাহলে কিভাবে অর্ডার করবে? আমার কন্ট্যাক্ট নাম্বার আছে কন্ট্যাক্ট নাম্বারটা বলুন। 9749538299। আচ্ছা, তোমার ঠিকানাটা? কৃষ্ণনগর ঘুমি হালদারপাড়া। আচ্ছা, এটা রানাঘাট যাবে সাজটা। হ্যাঁ, সেটা আগামীকাল রানাঘাট যাবে। তো নব ভাই, এটা কি রয়েছে? এগুলো মায়ের গহনা আছে। মায়ের গহনা? এটা কানের দুল আছে, আচ্ছা, এটা হাতের চুড়ি আছে, এটা হাতের আমলেট আছে, আর এটা গলার চিক আছে। আচ্ছা, কি কি দিয়ে বানানো হয় এই সাজগুলো? এইগুলো প্রথমে এটা কাগজ দিয়ে ড্রয়িং করে করা হয়েছে, তারপরে আটা দেওয়া হয়েছে, তারপরে চশমা, জড়ি, সুতো, তারপরে স্টোন, পাথর, চুমকি, সবার শেষে অভ্র মেটাল। তুমি কি প্রধানত চুমকির সাজই করে থাকো নাকি? চুমকি সাইজটা করে থেকে, এছাড়াও আমি থিমের সাহায্য করি। থিমের সাজও করো? নানান রকম জিনিস দিয়ে থিমের সাহায্য আমি তৈরি আচ্ছা, করি। কেউ যদি বলে যে মুক্ত পাথর দিয়ে সাজ বানাতে হ্যাঁ, পারবে? অবশ্যই করে দেবো। ফুলের সাজও পারবে? হ্যাঁ, সব রকম সাহায্য আমি করেছি। আচ্ছা, আর এই সাজের টোটাল কমপ্লিট লুকটা রয়েছে এখানে, তাই তো? হ্যাঁ, মানে ঠাট, খুন্তি, সবকিছু আঁচল, এখানে করা আছে। বুক পাশ। আচ্ছা, হ্যাঁ, সবকিছু এখানে আছে। তো তুমি কত বছর ধরে এই শিল্প সত্তার সাথে রয়েছো, মানে সাজ করছো ঠাকুরের প্রতিমার? 7 বছর। 7 বছর ধরে করছো। প্রথমে কি নিজে করছো নাকি অন্য কোথাও না, কাজ না, আমি করছো? আমি আমার গুরুদেবের কাছে কাজ শিখতাম। আচ্ছা, তারপরে আমি নিজে একটু আধটু করে, নিজে চেষ্টা করে, নিজের পায়ে এখন এই দুটো একটা করে সাজ করি। দুটো একটা করে সাজ এছাড়াও করো। আমি এমনি কারখানায় কাজ করি। তুমি সব থেকে বড় বড় কাজ কোথায় করছো? চন্দননগরে কোনো জগতী হ্যাঁ, ঠাকুরের কাজ সাজ চন্দননগরে করেছো? আমরা 3বার সাজ করেছি। আচ্ছা, কোন ক্লাবের চন্দননগরে? চন্দননগরে ভুবনেশ্বরী তলায় একবার সাজ করেছি, বিদ্যালঙ্কায় করেছি। আচ্ছা, আর কৃষ্ণনগরের মধ্যে বড় বড় কোন জায়গায় তুমি সাজ দিয়েছো জগদ্ধাত্রী পুজোয়? কৃষ্ণনগরে বড় বড় জায়গার মধ্যে ধরুন বয়েজ ক্লাবে আমরা সাজ করেছি আগে। এবছরে যেমন 4টে কাজ করেছিলাম। শিবতলা বারোয়ারিতে আমি প্রতি বছর ধরে সাজ করি, কালী আর এই সরস্বতী। এবছর কাজ করেছিলাম হচ্ছে শিবতলায়, বিন্দুপাড়া, তারপরে আমিনবাজার, এরকম অনেক কয় জায়গাতে এবছর 6-7টা কাজ করেছিলাম। আর জগদ্ধাত্রী এছাড়াও পুজো? বাইরে এবছর 2টো করেছিলাম, চাকদা একটা করেছিলাম, রানাঘাট একটা করেছিলাম, আর সমুদ্রগড় একটা করেছিলাম আচ্ছা, এবছর সরস্বতীতে।